হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ তোমাদের করাবো অষ্টম শ্রেণীর গণিত রায়মাটির প্রশ্নবিচিত্রা থার্ড ইউনিট টেস্ট 2025। আজ 186 পেজে তোমাদের যে 20 নম্বর স্কুলটা আছে এই স্কুলটা তোমাদের করাবো। এর আগে তোমাদের দেখবা যে 1 থেকে 19 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আজ 20 নম্বর স্কুল। তোমরা অনেকে কমেন্ট করছো যে ধরো 12 নম্বর স্কুলটা দেখছো, তো 12 নম্বর স্কুল দেখার পর তোমরা বলছো স্যার পরের ক্লাসটা দিন। তো তোমরা যারা এভাবে কমেন্ট করো, তোমরা যারা জানো না তাদেরকে আমি বলছি যে তোমাদের কিন্তু 19 নম্বর স্কুল দেওয়া হয়ে গেল, আজকে 20 নম্বর স্কুল দেখো। তো প্রত্যেকটা স্কুল দেওয়া হচ্ছে, তোমরা যারা পাচ্ছ না ক্লাসগুলো তোমরা চলে যাও আমার চ্যানেলে ভিজিট করো। আমার চ্যানেলে বলতে দেখো তোমরা যে ক্লাসটা দেখছো, যেখানে আমার লোগো দেখো, যে আমার লোগোতে ক্লিক করবা, ক্লিক করার পরেই তোমরা আমার চ্যানেলে ভিজিট করবা। সেখানে গিয়ে তোমরা প্লে লিস্টে চলে যাবা। তোমাদের ক্লাস 8 ম্যাথ রায়মাটির প্রশ্নবিচিত্রা থার্ড ইউনিট টেস্ট বলে প্লে লিস্ট তৈরি করা আছে। সেই প্লে লিস্টে গিয়ে তোমরা প্রত্যেকটা ক্লাস দেখতে পাবা, ঠিক আছে। তো এই ছিল কিছু কথা, তোমরা কমেন্টে বলছিলা বলে আমি তোমাদের বলে দিলাম। যাই হোক, আমরা বেশি দেরি করবো না, আজকে ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো আমরা দেখে নেবো আজকের 1 নম্বর প্রশ্নটা। বলছে এর মানে এতকে 1/3কে এর অন্যান্য দিয়ে গুণ করলে গুণফল কত হবে। অন্যান্য জিনিসটা কি দেখো, অন্যান্য বলতে তোমাদের আমি বুঝাবো, এই যে আমাদের 1/3 আছে না, তাহলে 1/3কে গুণ করতে হবে এর অন্যান্য বলতে মাইনাস, যে উল্টে নাও 5/6 আছে, তাতে আমরা 6/5 দিয়ে দেবা। এই যে -5/6 এর অন্যান্য হয়ে যাবে -6/5 উল্টো করে। তাই দেখো এটাতে গুণ করবো, গুণ করে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে 3 2 এর 6, তাহলে কত পেয়ে যাচ্ছে, এটা -2/5 পেয়ে যাচ্ছে। দেখো -2/5 ডি নাম্বার অপশানটা। আচ্ছা, আমার তারপরে বলেছে পরের প্রশ্নটা যে প্রদত্ত কোনটি সত্য। দেখো এখানে বি নাম্বারটা তোমরা সত্য পাবা। বি নাম্বারটা কেন সত্য, দেখো বি নাম্বারটা যদি একটু সরল করো, এই বি নাম্বার অপশানটা x + y আছে বা এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করে ডান দিকে দেখো এ লসাগু, আর এ মিলে গেলে এক্স নেমে গেল, আর এ মিলে গেলে তো ওয়াইটাও নেমে গেল। দেখো উভয় দিকে সমান পেয়ে গেলে না। তা বি নাম্বার অপশানটা কিন্তু আমাদের এটা সত্য হবে। কোনটি সত্য, অ্যান্সার বি নাম্বার। এদেরকে তোমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করবা, সরল করবা, বাকি অপশানগুলো কিন্তু সমান হবে না উভয় পক্ষে, তাই না, অসমান পেয়ে যাবা। একমাত্র বিটাই আছে যে উভয় পক্ষে সমান তোমরা পাবা। 2 নম্বর হয়ে গেছে। এবার 3 নম্বর। 3 প্রশ্নটা দেখো, পাশের চিত্রে ত্রিভুজ এবিসি বাহুগুলোকে একই ক্রমে বর্ধিত করলে যে 3টি বহিঃকোণ উৎপন্ন হবে তাদের সমষ্টি, এই যে x ডিগ্রি y ডিগ্রি z ডিগ্রি, দেখো এই যে x ডিগ্রি y ডিগ্রি z ডিগ্রি, এটা আমি দেখিয়েছি আগের ক্লাসে হয়েছে, তোমাদের বই থেকে দেখিয়েছি। এদের সমষ্টি আমাদের হবে 360 ডিগ্রি, মনে রাখবা, ঠিক আছে। এইভাবে যদি প্রশ্নে বলা থাকে তাহলে এদের মানগুলো কত হবে, এদের মানগুলোর সমষ্টি হয়ে যাবে 360 ডিগ্রি। আমরা দুইয়ের প্রশ্ন চলে আসবো, শূন্যস্থান পূরণ করো। দেখো দুইয়ের প্রশ্নটা আমাদের কী বলছে লক্ষ্য করো। এর বলছে এক্স দিনে একজন লোক এক্সটি চেয়ার তৈরি করলে ওয়াই দিনে ওয়াইজন লোক কতটি চেয়ার তৈরি করবে। দেখো প্রশ্নটা ভালো প্রশ্ন আছে। তাহলে এখানে তোমরা কীভাবে করবা, গণিতের ভাষায় সমস্যাটি তৈরি করো। মানে আমাদের কী কী আছে এখানে, দিন আছে, তারপরে লোক সংখ্যা আছে জন, তারপরে চেয়ারের সংখ্যা, চেয়ারের সংখ্যা, দিন সংখ্যা এক্স দিন, আর কতজন আছে একজন, কতটি চেয়ার তৈরি করছে, এক্সটি চেয়ার তৈরি করছে। তারপরে ওয়াই দিনে ওয়াইজন লোক কতটি চেয়ার তৈরি করবে, এটাই বের করতে বলেছে। আমরা এখানে ধরে নিব যে এখানে ওয়াইটা বড় কাটছে এক্সের চেয়ে, ঠিক আছে। তাহলে এখানে বেশি মান ধরে নিলাম, মানে এর চেয়ে এটা বেশি মান। তা দেখো এখানে যদি বেশি হয় তাহলে এখানে আমরা এর সঙ্গে এর সম্পর্ক তৈরি করি, তাহলে চেয়ারের সংখ্যা বের করতে হবে। তাহলে আমাদের হবে চেয়ারের সংখ্যা, আমি যদি বলি চেয়ারের সংখ্যা বের করতে হবে। তা দেখো সমান সমান এই যে এক্সটা এখানে দেবা, আর গুণ, দেখো সম্পর্ক তৈরি করো দিন আর চেয়ারের সংখ্যার মধ্যে। দেখো এক্স দিনে এক্সটি চেয়ার তৈরি করছে, এবার দিন সংখ্যা বেড়ে গেলো, আমি এটাকে ওয়াইটাকে বড় ধরলাম, তাহলে দিন সংখ্যা যখন বেড়ে গেল তো বেশি দিনে বেশি চেয়ার তৈরি করবে। তো এখানে বেশি আছে, বেশিতে ভগ্নাংশটা বড় হবে, মানে বড় ভগ্নাংশ বলতে দেখো ওয়াইটা উপরে হয়ে যাবে আর এক্সট্রা নিচে চলে আসবে, এই যে বড় ভগ্নাংশ। এবার চলে এসো এখানকার মধ্যে সম্পর্ক, এই যে চেয়ারের সংখ্যা আর লোক সংখ্যার মধ্যে সম্পর্ক। একজন লোক এক্সটি চেয়ার তৈরি করছে, এবার লোক বেড়ে গেল, এটা বেশি, ওয়াইটাকে আমরা বড় ধরেছি, তাহলে বেশিজন লোক বেশি চেয়ার তৈরি করবে। তাহলে এখানে বেশি মানে ভগ্নাংশটা একের চেয়ে বড়, মানে বড়টা উপরে হবে, এই যে বড়টা উপরে
আর ছোটোটা নিচে হবে আমাদের। দেখো এতটি চেয়ার তৈরি হবে। এক্স কেটে দাও এখানে, তাই ওয়াই ওয়াই গুণ করে কত হবে ওয়াই স্কোয়ার, আর নিচে এক্সটা বসে যাবে। দেখো ওয়াই স্কোয়ার বাই এক্স এতটি চেয়ার তৈরি করবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। অ্যান্সারটা তোমরা লিখে দেবা ওয়াই স্কোয়ার বাই এক্সটি চেয়ার তৈরি হবে। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরটা দেখো আমাদের এখানে এই যে দুটো রাশি দেওয়া আছে, এদের গসাগু করতে বলেছে। তো দেখো এখানে এই যে আমাদের এক্স এম প্লাস 2 আছে না, এটাকে তুমি ভাঙাতে পারবা এক্সের পাওয়ারে এম গুণিত এক্সের পাওয়ারে 2, এভাবে ভাঙিয়ে নিতে পারবা। দেখো মূল সংখ্যার সমান তো পাওয়ার যোগ হবে, একটা এক্স রেখে পাওয়ারগুলো যোগ, এম প্লাস 2 আবার এটা ফিরে আসবে, এটা থেকে এটা হলে এটা থেকে এটা হয়। এবার এক্সের পাওয়ারে এম প্লাস 3 একইভাবে ভেঙে নেব, তাই এক্সের পাওয়ারে এম গুণিত এক্সের পাওয়ারে 3, এটা করতে পারবা। আচ্ছা এখানে আরও ভাঙি আমি, এক্সের পাওয়ারে এম, দেখো এক্স স্কোয়ার, এখানে এক্স গুণিত এক্স লিখতে পারবা, আর এখানে এক্সের পাওয়ারে এম, আর এক্স কিউ বলতে এক্স গুণিত এক্স। দেখো রাশি দুটোকে আমরা ভেঙে ভেঙে দিলাম এভাবে। গসাগু করতে বলেছে, অতএব গসাগু যেটা মিলবে সেটা নিব। দেখো এটা মিলে যাচ্ছে, তাই এক্স টু দি পাওয়ার এম আমরা নিয়ে নিলাম। আর এখানে এক্স মিলছে আর এক্স মিলছে, দুটো এক্স মিলছে, তাহলে দুটো এক্স আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, যেটা মিলবে সেটাই, এই এক্সটা মিলে নিয়ে এটাকে নিব না। তাহলে এখানে এক্সের পাওয়ার এম আর এক্স বলতে এক্স স্কোয়ার। এবং এটা থেকে দেখো মূল সংখ্যার সমান একটা এক্স রেখে পাওয়ারটা যোগ করতাম, তাহলে এম প্লাস 2। দেখো গসাগুটা আমরা পেয়ে গেলাম এক্সের পাওয়ারে এম প্লাস 2, এটাকে বলা হয় এক্স টু দি পাওয়ার এম প্লাস 2, এভাবে বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন। 3 প্রশ্নটা দেখো সত্যমিতা জানতে চেয়েছে, ত্রিভুজ এবিসি এর অন্তস্থ একটি বিন্দু ও হলে কোন বিওসি কোনটা বড় হবে কোন বিএসির চেয়ে। দেখো আমি এটা তোমাদের ছবি এঁকে বোঝাই। দেখো এই যে আমাদের ত্রিভুজ এ বি সি ত্রিভুজ আছে, অন্তস্থ বিন্দু, দেখো অন্তস্থ বিন্দু বলতে আমি এখানে ধরো পরিবৃত্ত তৈরি করছি তোমাদের একটা, বৃত্তে পরিবৃত্ত এভাবে তৈরি হয়। ত্রিভুজটাকে ঘিরে যে বৃত্ত তাকে বলা হয় পরিবৃত্ত। পরিকেন্দ্র আমরা এখানে নিলাম, তাহলে এই যে আমাদের কোণটা, এই অন্তস্থ কেন্দ্রবিন্দু পরিকেন্দ্রবিন্দু ও। ঠিক আছে, তা দেখো এখানে ক্লাস 10 ধর্ম আছে, আমি তোমাদের একটা ধর্ম বলি যে এই যে আমাদের বৃত্তচাপ বিসি বৃত্তচাপ, এই চাপের উপর অবস্থিত, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, এটাকে বলা হয় বিস্তস্থ কোণ। তাহলে আমরা জানবো, তোমরা যখন ক্লাস 10 উঠে যাবা সেখানকার ধর্মটা কাজে লাগিয়ে তোমাদের বলছি যে কেন্দ্রস্থ কোণটা কোণ বিওসি, কেন্দ্রস্থ কোণটা হয়ে যাবে কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই এটাকে বৃত্তস্থ বলা হয়। কেন্দ্রে যে কোণ তৈরি হয় তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তের উপরে যে কোণ তৈরি হয় তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এই যে বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই ধর্ম অনুসারে একই চাপের উপর অবস্থান করছে, দেখো কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণটা লক্ষ্য করো, এই যে চাপটা আছে এর মধ্যেই তো দুটো কোণ আছে, তাহলে এইভাবে দুটো কোণ অবস্থান করলে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে যাবে 2 বিএসি। মানে এটা যদি 30 ডিগ্রি হয় এটা হবে 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতে পারবো যে কোণ বিওসিটা এটা কিন্তু বড় কাটছে কোণ বিএসির চেয়ে, তাই না? দেখো তাহলে আমাদের এটা বলেছিল যে কথাটা, এটা কিন্তু সত্য বলেছে, তাহলে এখানে তোমরা অ্যান্সারটা সত্য লিখে দেবা। আচ্ছা 3 প্রশ্নগুলোতে চলে আসবো। আমরা 1 মার্কের এবং 2 মার্কের প্রশ্নগুলো করাচ্ছি, এটা 1 মার্কের হলো, এবার 2 মার্কেরগুলো। এবার 3 1 নম্বর দেখো, তুমি জন্মদিনে বন্ধুদের দেবে বলে 25টি পেন এত টাকায় কিনেছো, 25টি পেন কিনেছো এত টাকায়, মানে 25টি পেনের দাম এত টাকা। একটি পেনের দাম পেয়ে যাবা, 25 দিয়ে ভাগ করি। এখন দেখলে 12টি পেন কম পড়ে গেছে, মানে বেশি বন্ধু চলে এসেছে, তো 12টি পেন কম পড়ে গেছে, আরও 12টি পেন কিনতে তোমার কত টাকা লাগবে, মানে 12টি কলমের দাম বের করতে বলেছে। ঐকিক নিয়ম, খুবই সহজই প্রশ্ন আছে, আমাদের কিন্তু সরলটা করতে হবে। এখানে তোমাদের গুণ ভাগ ভালো করে জানতে হবে, দশমিকের গুণ ভাগ। তাহলে এখানে দেখো 25টি কলমের দাম, পেনের দাম, পেন বলতে কলম, তাই না? পেনে লিখে দিচ্ছি এখানে 25টি পেনের দাম কত বলেছে এখানে, এই যে 112.50 টাকা। ঠিক আছে, 50 পয়সা, যেটা 112 টাকা 50 পয়সা। এই যে আচ্ছা এত টাকা যদি হয় তাহলে একটি পেনের দাম কম হবে, তাহলে এটা আমরা ভাগ করে দেবো। কততে ভাগ করবো, 25 দিয়ে ভাগ, এত টাকা। এখন আমাদের এখানে ভাগটা করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে ভাগটা এখানে তোমাদের আমি কাটাকাটি আকারে দেখাচ্ছি। তাহলে এখানে দশমিক উঠিয়ে নাও, তাহলে এখানে 100 নামাতে পারবা।
ভালো করে লিখি একটু আমরা। পরে 112 5 0। আচ্ছা, এখানে 0 0 আমি কেটে দিলাম, তাহলে এই 0 আর থেকে থাকলো না আমাদের। হ্যাঁ, 1125 থেকে গেল। আর নিচে 25 গুণিত 10। আচ্ছা দেখো, আমরা এখন কাটাকাটিটা করব কত দিয়ে? 25 দিয়ে কাটাকাটি করছি। দেখো 25 4 100, পাঁচলো আমাদের এখানে 12, 12 দিকে 125, 25 পাশে 125, তাহলে 45/10। এটাকে যে ভাগ করে তো 4.5 পেয়ে যাবো, এত টাকা। 10 দিয়ে ভাগ, একটার পর দশমিক পড়ে যাবে, তাহলে একটি পেনের দাম কত? 4.5 টাকা। 4.5, এখানে একটা শূন্য নিতে পারো তোমরা, 4.5 টাকা। ওকে, তাহলে এখানে 12টি কলমের দাম আমাদের বের করতে হবে। 12টি পেন কিনেছিল, তাহলে 12টি পেনের দাম হয়ে যাবে কত? 12 দিয়ে গুণ হয়ে যাবে এটাকে, তাহলে 4.50 × 12 টাকা। আচ্ছা, এটা গুণ করে তোমরা পেয়ে যাবে কত? এই যে 54.0 টাকা, এটা পাবা, মানে 54 টাকা পেয়ে যাবে। ওকে, এই দেখো, এই যে 12 0 আর 12 পাচ্ছে 60, 0 পাবা। আর এদিকে 12 4 48, 48 ওদিকে 6 54, ঠিক আছে। এদিকে দুটো 0 পাবা, শূন্যগুলো আমার দশমিকের, দুটার পর দশমিকের পর 0 বসবে বলে ওদিকে শূন্যগুলো ভ্যানিশ হয়ে যাবে, তাই 54 টাকা। আমাদের অ্যান্সারটা কিন্তু 54 টাকা। আমরা চলে যাবো পরের প্রশ্নগুলোতে। তো 3-এর 1 নম্বর করালাম, এবার আমরা করাবো 3-এর একটা অথবা আছে। দেখো 3-এর এই প্রশ্ন, এখানে আমরা দেখতে পাচ্ছি 3-এর অথবা একটা প্রশ্ন আছে। চলো 3-এর অথবাটা আমরা করাই। কী বলছে দেখো, 425 জন ছাত্রের আহারের জন্য, মানে খাবারের জন্য প্রতিদিন 306 গ্রাম দানা শস্য প্রয়োজন হয়। ছাত্র সংখ্যা বেড়ে গেছে, ছাত্র সংখ্যা বেড়ে 458 জন যদি হয়, তাহলে প্রতিদিন কত গ্রাম দানা শস্য লাগবে? চলো আমরা এখানে তোমাদের এটা দেখাচ্ছি গণিতের ভাষায়, সমস্যার আকারে আমি যদি দেখাই। তাহলে প্রথমে আমাদের কী আছে? জনসংখ্যা, তাহলে যে জন ছাত্র সংখ্যা, তারপরে হচ্ছে গ্রাম, খাবারটা যে লাগে কত গ্রাম খাবার লাগছে, গ্রাম। তাহলে এখানে প্রথমে ছিল কতজন? 425 জন ছিল, লাগছে 306 গ্রাম খাবার। এবার ছাত্র সংখ্যা বেড়ে গেছে, ছাত্র সংখ্যা হয়ে গেল 458 জন, তাহলে এখন কত গ্রাম খাবার লাগবে, তাই না? তা দেখো, এতজন ছাত্রের জন্য খাবার লাগে এতজন। এবার ছাত্র সংখ্যা বেড়ে গেছে, তাহলে বেশি জন ছাত্র, তো খাবার কি বেশি লাগবে? এখানে বেশি। তাহলে আমাদের দেখো খাবার যে লাগবে কত গ্রাম, সেটা পাওয়ার জন্য এই যে 306 গুণিত, এই যে প্রতিদিন দানা শস্য লাগবে, তোমার লিখবো প্রতিদিন দানা শস্য লাগবে 306 গুণিত, যেহেতু বেশি, এই ভগ্নাংশটা একের চেয়ে বড় করবা, মানে বড়টা উপরে ছোটটা নিচে, বেশিতে, এটা মনে রাখবা, তাই না? এই যে এখানে এতজনের এত গ্রাম যদি খাবার লাগে, তাহলে এখানে সংখ্যা, ছাত্র সংখ্যা যখন বেড়ে গেছে, তাহলে বেশি জন ছাত্রের বেশি খাবার লাগবে। এই যে বেশি বেশি বলে এখান থেকে ভগ্নাংশ তৈরি হবে, সেটা হবে একের চেয়ে বড় ভগ্নাংশ। একের চেয়ে বড় ভগ্নাংশ, বড় মানটা উপরে দেবা, ছোটো মানটা নিচে দেবা। ওকে, এইভাবে তোমরা সহজে করে নিতে পারবা। চলো এটাকে আমরা সরল করে আমরা দেখো, এখন এই দুটো গুণ করবা, তোমরা গুণ জানো, এই দুটো গুণ করে তোমরা পেয়ে যাবা 140 14, এটা আমাদের 0 আছে, 148, এটা বাবা গুণ করে, আর নিচে 425। এবার 425 দিয়ে তোমরা ভাগ করে নিবা, ঠিক আছে। এই যে সংখ্যাটাকে 425 দিয়ে যদি ভাগ করো, তোমরা ভাগ করে পাবা 329.76 এত গ্রাম, ঠিক আছে। এটাই আমাদের কিন্তু অ্যান্সার, এত গ্রাম খাবারটা প্রয়োজন পড়বে আমাদের। পরের প্রশ্ন চলে যাব। এ ও বি একসঙ্গে একটি কাজ 4 দিনে সম্পূর্ণ করে, আবার সিওডি একসঙ্গে ওই কাজটি 12 দিনে সম্পূর্ণ করি একসঙ্গে। এখন এ বি সি ডি সবাই যদি একসঙ্গে মিলে করে, তাহলে কতদিনের কাজটি শেষ হবে? তা ভালো প্রশ্ন আছে, তো তোমাদের আমি এটা করে দেখাচ্ছি। এখানে আমাদের প্রথমে এ ও বি একসঙ্গে করছে কাজ, তাই তো? আচ্ছা দাঁড়াও, তখন মানে দেখা যাচ্ছিল না, এই যে আমাদের প্রশ্নটা, এই দেখো আবার আমি পড়ছি। এ ও বি একসঙ্গে একটি কাজ 4 দিনে সম্পূর্ণ করে, আবার সিওডি একসঙ্গে ওই কাজটি 12 দিনে সম্পূর্ণ করে একসঙ্গে। সিওডি 12 দিনে কাজটি করতে পারে, সম্পূর্ণ কাজটি। তাহলে এখন এ বি সি ডি সবাই একসঙ্গে কাজটি যদি করে, তাহলে কত দিনে কাজটি শেষ করবে? এখানে যেটা বলেছে এ প্লাস বি এরা একসঙ্গে, ঠিক আছে, একসঙ্গে 4 দিনে করে সম্পূর্ণ কাজটি করছে। 4 দিনে কাজটি করছে কত? 1 অংশ সম্পূর্ণ কাজ, 1 অংশ কাজ করে। এ প্লাস বি
একদিনে করে কতটা কাজ, 1/4 অংশ কাজ, একদিনে কম করবে। এবার সি প্লাস ডি, এই যে আমাদের আছে সি, সি প্লাস ডি এরা যদি একসঙ্গে করে তারা 12 দিনে কাজটি করতে পারে, সম্পূর্ণ কাজটি মানে 1 অংশ কাজ। তো সি প্লাস ডি তারা যদি একদিনে কাজটি করে তাহলে 1/12 অংশ করবে। এখন এ প্লাস বি এবং সি প্লাস ডি একসঙ্গে একদিনে কতটা করবে, মানে এভাবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এরা চারজনে একদিনে করে। এখন দেখো এ প্লাস বি করতে 1/4 অংশ আর সি প্লাস ডি করতে 1/12 অংশ, তাহলে এটা যোগ হয়ে যাবে 1/4 অংশ আর 1/12 অংশ। চলো আমরা এটা সরল করে নেব। তাহলে এখানে 12 আর 4 লসাগু, 12 আর 4 লসাগু তোমরা এটা দেখবা পেয়ে যাবে কত, এটা 12ই পেয়ে যাবা। দেখো এই দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা বড় সংখ্যাটাকে যদি ভাগ চলে যায় তাহলে বড় সংখ্যাটাই লসাগু তোমরা একবারে করে নিতে পারবা। তাহলে 12 লসাগু 4 দিয়ে ভাগ করে 4 3 12 3, আর এখানে 12 মিলে গেলে একটা নেমে যাবে, 3 আর 1 4, 4/12 কাটাকাটি করো, 4 1 4, 4 3 12, দেখো 1/3 অংশ। তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে যদি 1/3 অংশ করে তাহলে আমরা বলতে পারবো কতটা ঘুরিয়ে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি চারজনে মিলে 1/3 অংশ কাজ, 3 অংশ কাজ করে কত একদিনে করে, এই কথাটাকে ঘুরিয়ে বললাম। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা চারজনে একসঙ্গে, ঠিক আছে, এটা বন্ধনী আছে, এটা আমাদের ডি আছে, ওকে ডি, এটা চারজনে 1 অংশ কাজ করবে কত দিনে। দেখো এটা উল্টে যাবে, এটা 1 গুণিত 3 হয়ে যাবে, 3/1 মানে 3 দিনে করবে। এই যে তাহলে তারা চারজনে একসঙ্গে সম্পূর্ণ কাজটি 3 দিনে করতে পারবে। অ্যান্সারটা কিন্তু আমাদের 3 দিন, ঠিক আছে, এই যে চারজনে মিলে 3 দিনে কাজটি করতে পারবে। আচ্ছা লঘিষ্ঠ আকার দেখো, লঘিষ্ঠটা আমাদের এখানে লঘিষ্ঠ করতে বলেছে না, চলো আমরা সহজে লঘিষ্ঠ করে নিতে পারবো। দেখো 1কে আমরা 1 স্কোয়ার করতে পারবো, এস স্কোয়ার 1 প্লাস বি গুণিত 1কে এখানে আবার আমরা 1 স্কোয়ার করে দিলাম বি স্কোয়ার, আর এখান থেকে দেখো আছে এটা টুকি আমরা এই যেটা আছে টুকে নিলাম। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি আর এ মাইনাস বি, তোমরা জানো সূত্রটা, এটা 1 প্লাস বি এটা তো আছে রেখে দিলাম। একইভাবে এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি আর এ মাইনাস বি, আর নিচে এখান থেকে এক্স কমন নিয়ে নাও, তাহলে এক্স কমন নিলে পরে তাহলে এখানে আমাদের কত রয়ে যাবে, এটা আচ্ছা এখানে টুকে যাবে, এক্স যদি কমন নিয়ে নাও, এক্স কমন নিলে পরে এখানে 1 থেকে যাবে 1 আর এখানে এক্স থাকবে, এই যেভাবে থেকে যাবে। দেখো 1 প্লাস এক্স এটার সঙ্গে এই যে 1 প্লাস কাটাতে পারবা, 1 প্লাস বি এটার সঙ্গে এটা কাটাতে পারবা। তাহলে লক্ষ্য করো উপরে এই যে আমাদের 1 মাইনাস এক্স আর 1 মাইনাস বি, এই যেটা দুজন হয়ে যাবে, আর নিচে এক্স এক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার সরলতম মানটা। তারপরে দেখো অথবা আছে, এই যে লসাগু করতে বলেছে, তাহলে আমি লসাগুটা তোমাদের দেখাচ্ছি। প্রথম রাশিটা ভেঙে নাও আগে, প্রথমটা আছে কত, এ স্কোয়ার মাইনাস 2a, আর এটাকে যদি ভাঙো এটা এ কমন যাবে শুধু, এ মাইনাস 2 আর ভাঙছে না। তারপরটা আছে এ স্কোয়ার, দ্বিতীয় রাশিটা এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 আছে, এটা মিডিল ফ্যাক্টর করে নাও, এ স্কোয়ার মাইনাস, দেখো মিডিল ফ্যাক্টর নিয়মটা 3টাকে ভাঙাও, এটাকে আমরা 2 প্লাস 1 করে এভাবে ভাঙতে পারবো, তাই না। এই যে মিডিল ফ্যাক্টর মানে 2 1কে 2, এখানে 1 আছে, 2 1কে 2, এরও 2 1কে 2, আর এখানে 3 আনতে হবে, 2 আর 1 যোগ করে 3, ঠিক আছে। এভাবে তোমরা মিডিল ফ্যাক্টর বানাবা, গুণ করে নাও, এ কমন এ মাইনাস 2 মাইনাস 1 কমন এ, এটা মাইনাস 2, এই যে মাইনাস প্লাসে গুণ হয়ে মাইনাস আসবে, এটা এ মাইনাস 2 আর এ মাইনাস 1, দেখো আমাদের হয়ে গেছে। চলো দুটো রাশি আমরা ভেঙে নিয়েছি, আমাদের করতে বলেছে লসাগু, আমরা লিখবো লসাগু। লসাগু দেখো যেটা মিলবে না, আচ্ছা এ বাইরে আছে মিলেনি, সেটাকে নিয়ে নেবো আমরা। তারপরে এ মাইনাস 2 মিলেছে, তাহলে এ মাইনাস 2 নিয়ে নিলাম, আর শেষে দেখো এটা বাদ পড়ে যাচ্ছে এ মাইনাস 1টা, এটাকে নিয়ে নেবো,
এই হচ্ছে লসাগু, যেটা মিলবে সেটাকে নেব, যেটা মিলবে না সেটাকে নেব। তো লসাগু অ্যান্সার কিন্তু এটাই আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্ন 3 নাম্বার হয়ে গেছে, এবার আমরা করাবো 4 নাম্বার। প্রথমটা করে দিলাম। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, তো চলো এটাকে আমরা পূর্ণবর্গ প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ এটা করতে পারবো। দেখো তো পূর্ণবর্গের প্রকাশটা তোমরা এইভাবে ভেঙে নিতে পারবা। এই যে রাশিটা দেখো, আমাদের এটাকে 81 আছে, তো 81কে তোমরা 9a তার হোল স্কোয়ার লিখতে পারবা, 2a 9a। বিটা দেখো এখানে 4b পাবা, আমি এখান থেকে দেখে নিয়েছি এটা 4b হবে। এই যে 4b তার হোল স্কোয়ার, 16b স্কোয়ারটাকে 4b তার হোল স্কোয়ার লিখতে পারবা। তো এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে তোমরা লিখতে পারবা 9a মাইনাস 4b তার হোল স্কোয়ার। এটাকে দুবার লিখে দাও যদি উৎপাদকে করতে বলেছে। 9a মাইনাস 4b একবার, আর 9a মাইনাস 4b এই যে দুবার। দেখো হয়ে গেছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নে। আচ্ছা, এখানে যে আমাদের ত্রিভুজ দেওয়া আছে, দেখো ত্রিভুজের ছবিটা আমি এখানে আঁকছি। কিউ পি আর, এখানে আমাদের পি কিউ কিউ আর, পি কিউ কিউ আর মানে এই দুটো বাহু সমান, দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হবে। আচ্ছা, এখানে আমাদের এই কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ সমান বলতে আমি এক্স ধরে নিলাম। তাহলে এখানে এক্স প্লাস 70 ডিগ্রি, ত্রিভুজের 3টি কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো 2x, 180 থেকে 70 বিয়োগ করো, তাহলে 180 থেকে যে 70 বিয়োগ করো তোমরা কিন্তু পেয়ে যাবে কত? 110 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে আমরা এটা একবার আমি করে দিলাম 110 ডিগ্রিটা কাটাকাটি করে দাও, এটা পেয়ে যাবে তোমরা 55 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমাদের এটা চলে এসেছে সরলটা, এই যে এক্সের মান কত? 55 ডিগ্রি। আমাদের এখানে কী বলেছিল? আমাদের এখানে প্রশ্ন বলেছে এই যে আমাদের ত্রিভুজটি, এই যে ত্রিভুজটির বৃহত্তম বাহুর কোনটি, বৃহত্তম বাহু কোনটি কারণসহ লেখো। মানে ত্রিভুজের বড় বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে বড় বাহু দেখো এই দুটি কোণ আমরা তো পেয়ে গেলাম, এটা 55 ডিগ্রি, এটা 55 ডিগ্রি। তাহলে এখানে বড় বাহু কোনটাকে বলবো? তার কোণ কিন্তু বড়, এটা যে কোণটি বড় তার বিপরীত বাহুটা বড় হয়। তাহলে বড় বাহু কিন্তু আমরা পেয়ে গেলাম, সরি এটা কোনটা, এটা এই যে এটা বড় বাহু কিন্তু আমরা পেয়ে গেলাম পি কিউ পেয়ে গেলাম, সরি পি আর, এই যেটা বড় বাহু পি আর। ওকে, মানে বড় কোণের বিপরীত বাহুটা বড় হবে, ছোট কোণের বিপরীত বাহু ছোট হবে। তাহলে পি আর কারণ দেখাতে বলেছে, এটাই কিন্তু কারণ। আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। দেখো আগের ক্লাসে তোমাদের যেতে হবে, এটা স্কুল নাম্বার 2 স্কুলে দেখবা 2-এর 5 নম্বর প্রশ্নটা আছে। ওকে, পরের প্রশ্নটা, আচ্ছা এখানে দেখো পরের প্রশ্নটা, এই যে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, এই 3টি বাহু নিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে? যুক্তি দিতে বলেছে। দেখো এই 3টি বাহুর মধ্যে ছোট দুটো বাহুকে যোগ করো, 8 আর 6, 8 আর 6 যোগ করে কত? 14, 14টা কিন্তু 15 চেয়ে ছোটো হয়ে গেল। যে কোনো দুটি বাহুর যোগফলটা যদি তৃতীয় বাহুর চেয়ে বড় হয় তখনই বলবো ত্রিভুজ আঁকা যাবে। তো এটা তো ছোটো হয়ে গেছে, ত্রিভুজ আঁকা যাবে না। তাই এটা কিন্তু আমাদের যুক্তি, ত্রিভুজ আঁকা যাবে না, এখানে সম্ভব নয়। তোমরা লিখে দেবা সম্ভব নয়, যুক্তি কিন্তু এটাই আমাদের। এবার বড় প্রশ্নগুলো যেটা বলেছি, বড় প্রশ্ন খুব তাড়াতাড়ি চলে আসবে। দেখো আমাদের কিন্তু বেশি নাই আর স্কুল, বেশি বলতে কি সম্ভবত তোমাদের তো 20 নম্বর স্কুল দিয়ে দিলাম, আর 21 নম্বর স্কুলে একটা স্কুল আছে, সেটা স্কুল দেওয়ার পরই তোমাদের বড় প্রশ্ন শুরু হয়ে যাবে একদম। তোমরা চাইছিলাম, তোমরা অনেক তোমাদের কমেন্ট পেয়েছি যে স্যার বড় প্রশ্নগুলো তাড়াতাড়ি দিন। আমি বলেছিলাম যে তোমাদের বড় প্রশ্ন খুব তাড়াতাড়ি আসবে। দেখো বড় প্রশ্ন আসার সময় চলে এসেছে, আর একটা স্কুল দেওয়ার পরেই তোমাদের বড় প্রশ্ন আমি চালু করে দেবো। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থাকো।